বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার চ্যালেঞ্জ করে বলেছেন। সূরা আল আম্বিয়া, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 35 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার চ্যালেঞ্জ করে বলেছেন, যার ভিতরে জীব থাকবে, যার ভিতরে আত্মা থাকবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার ভিতরে জীব থাকবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো রকম উপায় নাই। ভালো করে দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, এর কোনো গ্রুপ নাই। কেমন গ্রুপ নাই? ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সেই দিন সকলেই যেন কবর থেকে উঠে যাবে, কিয়ামতের ময়দানে যেন দণ্ডায়মান ভাবে উপস্থিত হবে। সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, তার মানে কবর একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত যেন একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের শেষ দুইটি ঠিকানা, একটা হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে। তার মানে জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, এর কোন রকমের যেন গ্রুপ নাই। আপনি রাজা হন, মরতে হবে, ভিখারি হন, মরতে হবে, পাইলটের ড্রাইভার হন, প্লেন চালক হন, রিক্সা চালক হন, টোটো চালক হন, আপনাকে মরতে হবে। বাঁচার কোনো উপায় রবে না, বাঁচার কোনো উপায় রবে না। এমনকি নমরুদকে মরতে হয়েছে, ফিরাউনকে মরতে হয়েছে। একটা কথা খুব ভালো করে শুনে নেন, সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল, ইতিহাস প্রমাণ করেন। এখন ধরেন পৃথিবীর বুকে 200 রাষ্ট্র রয়েছে, এই 200 রাষ্ট্রের যেন 200টা প্রধানমন্ত্রী রয়েছে, এক একটা দেশের এক একজন যেন প্রধানমন্ত্রী রয়েছে। ইতিহাস প্রমাণ করেছে এমন একটা সময় যেন জামানা অতিবাহিত হয়েছে, সেই সময় যেন সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর মালিকানা যেন একজনই করেছিল। এইরকম ভাবে সারা পৃথিবীকে 4 জন বাদশাহ শাসন করেছিল। 2 জন হলো মুসলমান, 2 জন হলেন কাফের। 2 জন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো জুলকারনাইন। 2 জন কাফেরের নাম হলো, একজনের নাম হলো বাগতেনাসা, আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদ বাদশা সারা পৃথিবীর বাদশা হওয়ার পর সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে যেন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরে দেখেন নবী ইব্রাহিমকে যেতে হয়েছে, নমরুদকে যেতে হয়েছে, নবী মুসাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, ফিরাউনকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ফিরাউন তিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোনো কে রব আছে কি এটা তা আমার জানা নাই। তারপরে যেন ফিরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে তাকে মেরেছেন। তার মানে ফিরাউনকে মরতে হয়েছে, আল্লাহর নবীকে মরতে হয়েছে, এমনকি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে যেন চলে যেতে হয়েছে। কেমন পৃথিবী থেকে ছেড়ে যেতে হয়েছে? আল্লাহর
নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছেন, হে মুহাম্মদ শোনো রেখে দাও, ইসমা শিতা ইন্নাকা মাইয়িতুন, আপনি আপনার মন মতন জীবনটা কাটান, আপনি যার সঙ্গে প্রেম করেন, ভালোবাসা করেন, বন্ধুত্ব করেন, হে মুহাম্মদ তুমি শোনো রেখে দাও, হে মুহাম্মদ তুমি শোনো রেখে দাও, তুমি যার সঙ্গেই বন্ধুত্ব করো না কেন, তুমি যার সঙ্গেই ভালোবাসা করো না কেন, প্রেম নিবেদন করো না কেন, কিন্তু মনে রেখে দাও এই ভালোবাসা বন্ধুত্ব যেন ভেঙে দিতে হবে। ইন্নাকা মাইয়িতুন, তারপরে মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। এটাই শুধু শেষ নয়, আমার আল্লাহ নবীজিকে বলেছেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফা ইম্মিতা, আপনাকে মরতে হবে, তবে কি তারা চিরজীবী থাকবে, তার মানে সকলকেই যেন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। খুব ভালো করে শুনে, প্রত্যেকটা মানুষকে মৃতের স্বাদ গ্রহণ করতে হবে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষ মরে? খুব ভালো করে বুঝেন কথাটা, মানুষ মরে? হ্যাঁ, উত্তর দেন না। মরে না? মরে না? কথাই আছে, মরে না? মরে। ভালো করে শুনে, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। কেমন? কুল্লু মানে প্রত্যেক, নাফসুদ মানে প্রাণী, প্রত্যেকটা প্রাণী, যায়কা মানে চিখা, আর মউত মানে মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনি মধু নিলেন হাতে, তো মধুটাকে খেলেন, তা আপনি মধু হয়ে গেলেন না মধু স্বাদ গ্রহণ করলেন? কথার উত্তর দিবেন কিন্তু। স্বাদ গ্রহণ করলেন। পায়েস নিলেন, মাংস খেলেন, তা আপনি মাংস হয়ে গেলেন না তার স্বাদ অনুভব করলেন? স্বাদ। তার মানে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। কেমন? মৃতের স্বাদ গ্রহণ করে। আর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে। ধরেন আপনাকে কেউ বিয়েতে, কেউ আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছে, তাড়াতাড়ি খুব কথাটা বুঝেন, তাড়াতাড়ি সেরে দেবো। তো আপনাকে দাওয়াত দিয়েছে, প্যান্ডেলে ঢুকে পড়লেন, তারপরে প্রথমে দিল পাতা, তারপরে সাদা ভাত, ডাল, ভাজি, আপনি খাবার শুরু করে দিলেন। আর খেতে 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 আপনাকে শেষে পাঁপড় দেয়, দেয় না? দেয় না? দেয়। মিষ্টি দেয়। তখন মিষ্টি দেয়, পাঁপড় দেয়, তখন আপনি কি ভাবছেন যে আরো বেশি আসবে না খাবার কমছে? হ্যাঁ, কমছে। তার মানে যখন টক দিয়ে দিল, তখন সে বুঝে নিল যে মালিক আর দিবে না, শেষ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো প্যান্ডেল থেকে। কেন কথাটি বললাম? যখন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, আসার পর তখন তার মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানের দুধ থেকে শুরু করে তার খাবার, খেতে খেতে দাঁত বের হলো, সাদা ভাত খাওয়া শুরু করলো, তারপরে ঝাল কম মাংস শুরু করলো, তারপরে দাঁত মোটা হলো, হলারটা মোটা হলো, হাড় মাংস এরকম ঠ্যাং চলছে, কোনো অসুবিধা নাই। এরকম তার রুটিন এর খাবার খেতে 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 একবারে যেমন টক আপনাকে দিয়ে দিল, আর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লেন। তো যখন আল্লাহ মউতটা আপনাকে চিখে দিবে, তখন আপনার পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের প্যান্ডেলে চলে যাবে, শেষ। আর উপায় নাই। তার মানে আপনি মৃতের স্বাদ গ্রহণ করলেন। আর একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনাদের রঘুনাথগঞ্জ থানা, লালগোলা থানা, তো আপনারা এখানে লালগোলা থানা পড়ছেন না? তো আপনাদের এখানে একটা ঝামেলা হলো, ভাই ভাই মারপিট হয়ে এমন হলো যে 4টা মার্ডার। লালগোলা থানা গেলেন, বড় বাবুর কাছে ডায়েরি করলেন, 4টা মার্ডার, ওদের জন্য কেস করেই দিলেন। গেলেন 28 তারিখে, তখন আপনাকে বড় বাবু বলছে যে আপনি 1 তারিখে দেখা করেন সামনে মাসে। তখন ঠিক আছে, আর আপনাকে ডেট দিল 1 তারিখ আপনি দেখা করবেন, আর তার আগে বড় বাবু ট্রান্সফার হয়ে চলে গেছে রঘুনাথগঞ্জ থানা, আর রঘুনাথগঞ্জ থানার যে বড় বাবু সে এসেছে লালগোলা থানা। এবার আপনি তাকে চিনতে পারবেন কি? চিনতে পারছেন না। আপনি তো 1 তারিখ হাজির থানাতে গিয়ে,
তারপরে থানাতে গিয়ে বলছেন মেজি বাবুকে তো চিনতে পারছি, একটু দেখা দেখা লাগছে। তারপরে মেজি বাবুকে বলছেন বড় বাবু কোথায়? তখন সে বলছে যে সে আর নাই। তো এবার বলেন সে আর নাই, তো সে মারা গেছে না ট্রান্সফার হয়ে লালগোলা থেকে রঘুনাথ গেছে? হ্যাঁ, সে ট্রান্সফার হয়ে লালগোলা থানা থেকে সে রঘুনাথগঞ্জ থানা চলে গিয়েছে, সে তো মরে নাই। অনুরোধ, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে মানুষ কবরে চলে যায়, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আর একটা কথা ভালো করে শুনে, এখন আপনাকে একটা প্রশ্ন করি, আব্দুল কাইয়ুম আমার নাম, তা আপনাদেরকে যদি বলে আব্দুল কাইয়ুমকে আপনারা দেখতে পেয়েছেন? কি বলছেন আপনারা, পেয়েছেন? পেয়েছেন? বাংলাদেশে 2021-এ বলছে একদিন সভাপতিকে যে আমাকে আব্দুল কাইয়ুমকে আপনারা দেখতে পেয়েছেন? তো বলছে যে হ্যাঁ ফেসবুকে দেখেছি একদিন, আর একজন বলছে ইউটিউবে দেখেছি। এই তো দেখা। তার মানে আপনারা যেটা উত্তর দিলেন যে আমি আব্দুল কাইয়ুমকে আপনাকে দেখতে পেয়েছি, এটা ভুল। আব্দুল কাইয়ুমকে দেখতে পাওয়া যাবে না। তার মানে আপনারা যেটা দেখতে পেয়েছেন এটা হলো দেহ। আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। আব্দুল কাইয়ুম এটা নাই। আব্দুল কাইয়ুম যেটা কথা বলছে, আব্দুল কাইয়ুমের আত্মা, সেটা হলো আব্দুল কাইয়ুম। কথা মনে রাখবেন, আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের এই মিয়াপুর মসজিদে জালসা শেষ করে আমার বাড়ি মালদা, আমি বাড়ি যাব, চার চাকাটা বের করলাম, বাড়ি যাব। আর এখান থেকে হাইওয়ে যখন রোডে ছেড়ে দিলাম, গাড়িটা চলতে 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 যখন ওমরপুর যখন চৌরঙ্গিতে চলে গেল, সেইখানে চৌরঙ্গিতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেন আমি সেইখানে মারা গেলাম। আমার লাশটা সেই চৌরঙ্গিতে হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়কে পড়ে আছে। আপনারা খবর পেলেন সকালে আব্দুল কাইয়ুমের লাশ সেই জায়গাতে চৌরঙ্গিতে সেই উমরপুরে পড়ে আছে। তার মানে আপনাদের মুখ থেকে বের হবে আব্দুল কাইয়ুম জলসা করে যখন মালদার দিকে পাড়ি দিয়েছে, তখন আব্দুল কাইয়ুম অ্যাক্সিডেন্ট হয়ে তার লাশটা পড়ে আছে। কথাটা ভালো করে বুঝেন। সরাসরি বলবেন আব্দুল কাইয়ুমের লাশটা পড়ে আছে, কেউ বলবে না আব্দুল কাইয়ুম পড়ে আছে। সবাই বলবে আব্দুল কাইয়ুমের লাশটা পড়ে আছে, কেউ বলবে না আব্দুল কাইয়ুম পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা। আব্দুল কাইয়ুম সে আর নাই, আব্দুল কাইয়ুমের দেহটা সেই রোডে পড়ে আছে। ভালো করে কথাটা শুনে নে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, আর দেহর খাওয়ার আছে মাটিতে। দেহ ধ্বংস হবে মাটিতে, দেহর খাওয়ার আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা চলে যাবে আল্লাহর কাছে। তার মানে দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। এই জন্য আমার আল্লাহ বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা এর 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। কে বলে মানুষ মরে? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? যাই হোক, এই জালসাটা আয়োজন করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে না অবনতি কল্পে? হ্যাঁ, উন্নতি আপনারা করেন, বসে থাকলে হবে? সময় বেশি নাই, তাড়াতাড়ি দেন। আল্লাহর গোলাম 1 লাখ টাকা 5 জন কে আছেন, তাড়াতাড়ি দেন। নাম বলবো নাকি? দেখতে পাওয়া যাচ্ছে তো, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহর গোলাম 50,000 টাকা 5টা,
এই দেখেন আর হচ্ছে, উঠেন একটা উঠেন, পিছনে দেখছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর বুকে যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে।